আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা শুরু করছি যা একজন মুমিনের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের বিশাল সম্পদ, আর সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ। ভাই ও বোনেরা, অনেক মানুষ দুনিয়ায় সম্মান, মর্যাদা এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বড় মর্যাদা হবে সেই ব্যক্তির যে বেশি বেশি দুরূদ পাঠ করত। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। জামে তিরমিজি। ভাবুন, কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন মানুষ নিজের পরিবার থেকেও পালাবে, যেদিন সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া কত বড় সৌভাগ্য! দুরূদ শুধু একটি আমল নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, সেই আমলের মর্যাদা কত বড় হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। অনেক মানুষ ভাবে ছোট ছোট আমলে কি হবে, কিন্তু আল্লাহর কাছে কোনো আমলেই ছোট নয় যদি তা আন্তরিকতার সাথে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, একবার দুরূদের বিনিময়ে 10টি রহমত, তাহলে যে ব্যক্তি সারা দিন দুরূদে অভ্যস্ত, তার মর্যাদা কত বড় হতে পারে! তাই আজ থেকেই নিজের জিহ্বাকে দুরূদে অভ্যস্ত করুন, কারণ কিয়ামতের দিন সেই দুরূদই হয়তো আপনার জন্য নূর, রহমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের কারণ হবে। কিয়ামতের দিনের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হলো, সেদিন মানুষ তার আমল নিয়েই চিন্তিত থাকবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না, মানুষ নিজের নাজাত নিয়েই ব্যস্ত থাকবে। কিন্তু সেই কঠিন দিনে কিছু মানুষ বিশেষ মর্যাদা লাভ করবে, আর তাদের মধ্যে থাকবে তারা যারা দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। বাইহাকি। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় মানুষ অন্ধকারকে ভয় পায়, কিন্তু কিয়ামতের দিনের অন্ধকার আরও ভয়ঙ্কর হবে। তখন একটি ছোট নেক আমলও বিশাল উপকারে আসবে। দুরূদ এমন একটি আমল যা শুধু জিহ্বায় সহজ নয়, বরং আখিরাতের জন্যও বিশাল সম্পদ। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত 12-তে বলা হয়েছে, সেদিন মুমিনের নূর তাদের সামনে ও ডান পাশে চলবে। ভাই ও বোনেরা, মুমিনের এই নূরের অন্যতম কারণ হবে তার ইখলাসপূর্ণ আমল, আর দুরূদ সেই নূর বৃদ্ধি করার একটি মহান আমল। অনেক মানুষ দুনিয়ায় বড় বড় আমল করতে পারে না, কিন্তু দুরূদ এমন একটি ইবাদত যা যে কোনো সময়ে যে কোনো অবস্থায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরূদ পাঠ করে, সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, ভাবুন, কিয়ামতের ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া কত বড় সৌভাগ্য! তাই সময় নষ্ট করবেন না। চলতে ফিরতে, কাজের মাঝে, একাকিত্বে নিজের জিহ্বাকে দুরূদে ব্যস্ত রাখুন, কারণ এই ছোট আমলই হয়তো কিয়ামতের দিন আপনার জন্য সবচেয়ে বড় সম্মানের কারণ হয়ে দাঁড়াবে। মানুষ দুনিয়ায় যাকে বেশি ভালোবাসে, আখিরাতেও তার সাথেই থাকতে চাইবে। একজন সত্যিকারের মুমিনের হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর সেই ভালোবাসার অন্যতম প্রমাণ হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরূদ পাঠ করে, সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা,
এই হাদিস শুধু একটি সুসংবাদ নয়, বরং এটি আমাদের জন্য একটি আহ্বান। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য চাই, তাহলে আমাদের জীবনেও দুরুদের অভ্যাস গড়ে তুলতে হবে। অনেক মানুষ বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা শুধু কথায় নয়, আমলেও প্রকাশ পায়। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করো। আল্লাহ নিজেই যখন দুরুদ পাঠের নির্দেশ দিয়েছেন, তখন বুঝতে হবে এই আমলের মর্যাদা কত বড়। দুরুদ শুধু নেকি বৃদ্ধি করে না, বরং এটি অন্তরকে নরম করে, গুনাহ মাফ করার কারণ হয় এবং মানুষের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, একবার দুরুদের বিনিময়ে 10টি রহমত। তাহলে যে ব্যক্তি শত শতবার দুরুদ পাঠ করে, তার জন্য আল্লাহর রহমত কত বড় হতে পারে। তাই নিজের দিন শুরু করুন দুরুদ দিয়ে, শেষ করুন দুরুদ দিয়ে। কারণ কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যার জিহ্বা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে ভেজা ছিল। কিয়ামতের দিনে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হবে সুপারিশ, কারণ সেদিন আমলের হিসাব এত কঠিন হবে যে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। আর সেই কঠিন দিনে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হলো, কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বেশি আশা রাখতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরুদ পাঠ করে, সে আমার শাফায়েতের সবচেয়ে বেশি হকদার। বাইহাকি। এটি কত বড় সৌভাগ্যের কথা! এই দুনিয়ায় আমরা অনেক মানুষের সাহায্য চাই, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে প্রয়োজন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের। আর দুরুদ সেই শাফায়াত লাভের অন্যতম মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত ৭৯-তে বলা হয়েছে, অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। ভাই ও বোনেরা, তাফসীরকারকরা বলেছেন, মাকামে মাহমুদ হল সেই বিশেষ মর্যাদা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবেন। তাই যে ব্যক্তি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করেছে, সে আখিরাতে তার নৈকট্য ও শাফায়াত পাওয়ার আশা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো, অথচ সে আমার উপর দুরুদ পাঠ করল না। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেও যদি আমরা দুরুদ না পড়ি, তাহলে কত বড় বঞ্চনা! তাই আজ থেকেই নিজের হৃদয়কে দুরুদের সাথে যুক্ত করুন, কারণ এই ছোট আমলই হয়তো কিয়ামতের দিন আপনার জন্য সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াবে। দুরুদের একটি অসাধারণ প্রভাব হলো, এটি মানুষের হৃদয়কে আল্লাহ ও রাসূলের ভালোবাসার সাথে যুক্ত করে দেয়। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করে, তার হৃদয় ধীরে ধীরে নরম হতে থাকে এবং গুনাহ থেকে দূরে যেতে শুরু করে। কারণ দুরুদ শুধু মুখের আমল নয়, এটি হৃদয়েরও আমল। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 43-এ বলা হয়েছে, তিনি আপনাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও আপনাদের জন্য দোয়া করেন, যেন তিনি আপনাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। দুরুদ এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহর রহমত বান্দার উপর নাজিল হতে থাকে। আর আল্লাহর রহমত যখন অন্তরে আসে, তখন হতাশা, অস্থিরতা এবং গুনাহের অন্ধকার ধীরে ধীরে দূর হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুনানে নাসাই। ভাই ও বোনেরা, একটি ছোট দুরুদের বিনিময়ে কত বিশাল প্রতিদান! অনেক মানুষ ভাবে তার জীবনে শান্তি নেই, অন্তরে প্রশান্তি নেই, অথচ হয়তো তার জিহ্বা দুরুদ থেকে দূরে। দুরুদ মানুষের হৃদয়কে জীবন্ত করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না, আর আমার উপর দুরুদ পাঠ করো। আবু দাউদ। ভাই ও বোনেরা, যে ঘরে দুরুদের ধ্বনি থাকে, সেই ঘরে বরকত নেমে আসে। যে অন্তরে দুরুদ থাকে, সেই অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জন্ম নেয়।
তাই নিজের জীবনকে দুরুদে ভরিয়ে তুলুন, কারণ কিয়ামতের দিন এই দুরুদই আপনার জন্য মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নিকটবর্তী করবে। কিয়ামতের দিন মানুষ তার নেক আমল খুঁজবে, কারণ সেদিন একটি নেকিও মানুষের জন্য অনেক মূল্যবান হবে। কিন্তু দুরুদ এমন একটি আমল যা খুব সহজ, অথচ তার প্রতিদান অত্যন্ত বিশাল। অনেক মানুষ বড় বড় ইবাদত করতে পারে না, কিন্তু দুরুদ এমন একটি আমল যা যে কোনো অবস্থায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার দুরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। তাবারানী। ভাবুন, দিনে মাত্র কয়েকবার দুরুদ পাঠ আর তার বিনিময়ে রাসূলের শাফাআতের সুসংবাদ। এটি আল্লাহর কত বড় রহমত। পবিত্র কুরআনের সূরা আল বাকারা 152 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। ভাই ও বোনেরা, দুরুদ এমন একটি জিকির যার মাধ্যমে বান্দা আল্লাহর রহমত ও রাসূলের ভালোবাসার সাথে যুক্ত হয়। অনেক সময় মানুষ মনে করে তার আমল কম, তার গুনাহ বেশি, কিন্তু আল্লাহ বান্দার জন্য সহজ পথও রেখেছেন। দুরুদ সেই সহজ কিন্তু মহান আমলগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ। নাসাই। ভাই ও বোনেরা, দুরুদ শুধু নেকি বাড়ায় না, বরং অন্তরকেও পরিশুদ্ধ করে। এটি মানুষকে গাফিলতি থেকে ফিরিয়ে আনে এবং হৃদয়ে নূর সৃষ্টি করে। তাই নিজের দিনকে দুরুদ ছাড়া কাটাবেন না। কাজের মাঝে, চলার পথে, ঘুমানোর আগে নিজের জিহ্বাকে দুরুদে ব্যস্ত রাখুন, কারণ কিয়ামতের দিন হয়তো এই দুরুদই আপনার সবচেয়ে মূল্যবান আমল হয়ে দাঁড়াবে। দুরুদ পাঠ শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও অসংখ্য বরকত নিয়ে আসে। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করে, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন, রিজিকে বরকত দেন এবং তার জীবনের অনেক কঠিন বিষয়ে সহজ করে দেন। কারণ দুরুদ এমন একটি আমল যা বান্দাকে আল্লাহর রহমতের আরও কাছে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরুদ পাঠ করে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। তিরমিজি। অর্থবোধক বর্ণনা। ভাই ও বোনেরা, আজ মানুষ দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতায় ভুগছে, অথচ অনেকেই জানে না দুরুদ মানুষের অন্তরের জন্য কত বড় শান্তির উৎস। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মৃতিতেই অন্তরসমূহ শান্তি পায়। দুরুদও আল্লাহর স্মৃতির অন্যতম সুন্দর মাধ্যম। যখন একজন মানুষ ভালোবাসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, তখন তার অন্তরে রহমত নেমে আসে। অনেক সময় মানুষ সমস্যার সমাধান শুধু দুনিয়াতে খোঁজে, কিন্তু একজন মুমিন জানে আসল সমাধান আসে আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন, তাই এই দিন আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো। আবু দাউদ। ভাই ও বোনেরা, জুমার দিনে দুরুদের বিশেষ মর্যাদা রয়েছে, কারণ এই দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই শুধু প্রয়োজনের সময় নয়, প্রতিদিন নিজের জিহ্বাকে দুরুদে ভরিয়ে তুলুন, কারণ যে হৃদয়ে দুরুদ থাকে, সেই হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর রহমতের আলোয় আলোকিত হয়ে যায়। ভাই ও বোনেরা, কিয়ামতের দিনে সবচেয়ে বড় ভয় হবে হিসাবের ভয়। সেদিন মানুষ তার ছোট ছোট আমলও খুঁজবে, কারণ কোনো নেকিও তখন তুচ্ছ থাকবে না। আর দুরুদ এমন একটি আমল যা খুব সহজ হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাবুন, একটি ছোট দুরুদের বিনিময়ে 10টি রহমত। তাহলে যে ব্যক্তি সারাদিন দুরুদে অভ্যস্ত, তার আমলনামা কত দ্রুত নেকিতে ভরে যেতে পারে। অনেক মানুষ দুনিয়ায় সম্পদ জমায়, কিন্তু আখিরাতের জন্য খুব কম প্রস্তুতি নেয়। অথচ কিয়ামতের দিন আসল সম্পদ হবে নেক আমল। পবিত্র কুরআনের সূরা আল কাহাফের 46 নং আয়াতে বলা হয়েছে, স্থায়ী সৎকর্ম তোমার রবের কাছে প্রতিদানের দিক থেকে উত্তম। ভাই ও বোনেরা, দুরুদ সেই স্থায়ী সৎকর্মগুলোর একটি, যার প্রতিদান দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে, তার দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। ভাই ও বোনেরা, কি সৌভাগ্যের বিষয়,
আপনি যখন দুরুদ পাঠ করছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাচ্ছে। তাই নিজের জিহ্বাকে গাফিলতির বদলে দুরুদে ব্যস্ত রাখুন, কারণ কিয়ামতের দিন হয়তো এই দুরুদই আপনার জন্য রহমত, নূর এবং রাসূলের নৈকট্যের কারণ হয়ে দাঁড়াবে। দুরুদ পাঠকারীর সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি হল আল্লাহ তার উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। এই দুনিয়ায় মানুষ মানুষের দোয়া চায়, কিন্তু চিন্তা করুন যদি ফেরেশতারাই আপনার জন্য দোয়া করে তাহলে তা কত বড় মর্যাদার বিষয়। পবিত্র কুরআনের সূরা আল আহজাব ৪৩ নং আয়াতে বলা হয়েছে, তিনি আপনাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও আপনাদের জন্য দোয়া করেন। ভাই ও বোনেরা, দুরুদ এমন একটি আমল যা মানুষকে আল্লাহর রহমতের আরও কাছে নিয়ে যায়। অনেক সময় মানুষ নিজের গুনাহের কারণে ভেঙে পড়ে। সে ভাবে, আমি এত ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু দুরুদ এমন একটি আমল যা গুনাহ মাফেরও কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন। সুনান নাসাই। ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কত বিশাল! একটি দুরুদের বিনিময়ে গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি এবং রহমত লাভ। এ কারণেই সত্যিকারের মুমিনরা দুরুদকে শুধু একটি আমল হিসেবে দেখে না, বরং এটিকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, কিয়ামতের দিন রাসূলের নিকটবর্তী হওয়া, এটাই তো একজন মুমিনের সবচেয়ে বড় সম্মান। তাই নিজের হৃদয়কে দুরুদের ভালোবাসায় ভরিয়ে তুলুন, কারণ যে জিহ্বা দুনিয়াতে দুরুদে অভ্যস্ত হয় সেই জিহ্বাই আখিরাতে সম্মানের কারণ হয়ে দাঁড়াবে। দুরুদের গুরুত্ব শুধু কিয়ামতের দিনের মর্যাদার জন্য নয়, বরং এটি একজন মুমিনের জীবনে নূর এবং বরকত নিয়ে আসে। যে হৃদয় দুরুদে অভ্যস্ত হয়ে যায় সেই হৃদয় ধীরে ধীরে গাফিলতি থেকে দূরে সরে যায়, কারণ দুরুদ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী প্রকাশ। পবিত্র কুরআনের সূরা আল আহজাব ৫৬ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করেন। হে ঈমানদারিগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় দুরুদ শুধু একটি সুপারিশগ্রস্ত আমল নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ইবাদত। অনেক মানুষ দুনিয়ার ব্যস্ততায় আখেরাত ভুলে যায়, কিন্তু দুরুদ এমন একটি আমল যা ব্যস্ততার মাঝেও করা যায় এবং যা অন্তরকে জীবিত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাবুন, একটি দুরুদের বিনিময়ে 10টি রহমত। তাহলে যে ব্যক্তি সারাদিন দুরুদে অভ্যস্ত তার আমলনামা কত দ্রুত নেকিতে ভরে যেতে পারে। অনেক মানুষ দুনিয়ায় সম্পদ জমায়, কিন্তু আখিরাতের জন্য খুব কম প্রস্তুতি নেয়। অথচ কিয়ামতের দিন আসল সম্পদ হবে নেক আমল। পবিত্র কুরআনের সূরা আল কাহাফের 46 নং আয়াতে বলা হয়েছে, স্থায়ী সৎকর্ম তোমার রবের কাছে প্রতিদানের দিক থেকে উত্তম। ভাই ও বোনেরা, দুরুদ সেই স্থায়ী সৎকর্মগুলোর একটি যার প্রতিদান দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই পাওয়া যায়। তাই শুধু বড় বড় আমলের অপেক্ষায় না থেকে ছোট কিন্তু ধারাবাহিক দুরুদের অভ্যাস গড়ে তুলুন, কারণ কিয়ামতের দিন হয়তো এই ছোট আমলই আপনার সবচেয়ে বড় নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় আশা থাকবে নাজাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। আর সেই দিনের জন্য সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী প্রস্তুতি হলো দুরুদ পাঠ করা। যে ব্যক্তি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করে সে আখিরাতে তার নিকটবর্তী হওয়ার সুযোগ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। এই হাদিস আমাদের জন্য একটি স্পষ্ট পথ দেখায়, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য চাই তাহলে আমাদের জীবন দুরুদে ভরিয়ে দিতে হবে। অনেক মানুষ ভাবে বড় বড় আমল না করতে পারলে বুঝি আখিরাতে কিছুই পাওয়া যাবে না, কিন্তু ইসলাম আমাদের দেখায় ছোট কিন্তু ধারাবাহিক আমলই অনেক সময় সবচেয়ে মূল্যবান হয়। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 7-এ বলা হয়েছে, তুমি যখন অবসর হও তখন ইবাদতে কঠোর পরিশ্রম করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ দিকে ফিরে যাওয়ার সুযোগ।
দুরুদ এমন একটি আমল যা কোনো সময় নষ্ট করে না, বরং প্রতিটি মুহূর্তকে নেকিতে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে তার দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। ভাই ও বোনেরা, আপনি যখন দুরুদ পাঠ করছেন তখন তার সরাসরি রাসূলের কাছে পৌঁছে যাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তাই নিজের জীবনকে দুরুদের সাথে যুক্ত করুন, কারণ এই আমলই কিয়ামতের দিন আপনার জন্য আলো, রহমত এবং নিকটবর্তী হওয়ার মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। দুরুদের আরেকটি বড় বরকত হল এটি মানুষের অন্তরকে গাফিলতি থেকে জাগিয়ে তোলে এবং আল্লাহের স্মরণের দিকে ফিরিয়ে আনে। যখন একজন মানুষ নিয়মিত দুরুদ পাঠ করে তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, কারণ দুরুদ শুধু একটি জাবানি আমল নয়, এটি ঈমানকে জীবিত রাখার একটি মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 41-42 বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। ভাই ও বোনেরা, দুরুদও আল্লাহের স্মরণের একটি সুন্দর রূপ। এটি বান্দাকে রাসূলুল্লাহের ভালোবাসার সাথে যুক্ত করে এবং অন্তরে নূর সৃষ্টি করে। অনেক মানুষ দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যায়, কিন্তু দুরুদ তাকে আবার আখিরাতের দিকে ফিরিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। বাইহাকি। ভাই ও বোনেরা, কিয়ামতের দিন যখন চারপাশ অন্ধকার থাকবে তখন দুরুদ হবে মুমিনের জন্য আলো। এই আলো তাকে রাসূলুল্লাহের নিকটবর্তী করবে এবং আল্লাহের রহমতের দিকে নিয়ে যাবে। তাই আজ থেকেই নিজের জিহবাকে দুরুদে অভ্যস্ত করুন, কারণ যে ব্যক্তি দুরুদে অভ্যস্ত হয় সে ধীরে ধীরে আল্লাহের রহমতের আলোই জীবনকে আলোকিত করতে পারে। দুরুদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি খুব সহজ, কিন্তু এর প্রতিদান অসীম। একজন মানুষ চাইলে চলতে ফিরতে, কাজ করতে করতে, এমনকি নীরব মুহূর্তেও দুরুদ পাঠ করতে পারে, কিন্তু এই ছোট আমলই আখিরাতে বিশাল মর্যাদার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। ভাই ও বোনেরা, ভাবুন, আপনি যখন দুরুদ পাঠ করছেন তখন তা সরাসরি রাসূলের কাছে পৌঁছে যাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অনেক মানুষ বড় বড় আমলের জন্য অপেক্ষা করে, কিন্তু দুরুদ এমন একটি আমল যা ছোট হলেও ধারাবাহিকভাবে করলে বিশাল ফল নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56 আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠ করেন। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন সেই আমলের মর্যাদা আমরা কতটুকু বুঝতে পারি? দুরুদ শুধু একটি জিকির নয়, এটি ভালোবাসার প্রকাশ, এটি সম্পর্কের বন্ধন, এটি আখিরাতের বিনিয়োগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, তাই দুরুদকে ছোট মনে করবেন না, এটি আপনার আখিরাতের বড় সম্পদ হতে পারে। আজ থেকে নিজের দিনকে দুরুদে সাজিয়ে নিন, কারণ প্রতিটি দুরুদ আপনাকে রাসূলুল্লাহের আরও কাছে নিয়ে যাচ্ছে। দুরুদ এমন একটি ইবাদত যা বান্দাকে আল্লাহের রহমতের সাথে যুক্ত করে এবং রাসূলুল্লাহের ভালোবাসার পথ খুলে দেয়। কিন্তু এর সবচেয়ে বড় শিক্ষা হলো এটি ধারাবাহিকভাবে করা। একটি দুরুদও আল্লাহের কাছে কখনো হারিয়ে যায় না, বরং প্রতিটি দুরুদ আল্লাহের দরবারে পৌঁছে যায় এবং বান্দার মর্যাদা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর দুরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। ভাই ও বোনেরা, ভাবুন, আপনি যখন দুরুদ পাঠ করছেন তখন তা সরাসরি রাসূলের কাছে পৌঁছে যাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এই দুনিয়ায় মানুষ অনেককে মনে রাখে, কিন্তু আখিরাতে সেই সৌভাগ্যবান হবে যে রাসূলুল্লাহের স্মরণে নিজেকে যুক্ত রেখেছিল। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56 বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠ করেন। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন সেই আমলের মর্যাদা আমরা কতটুকু বুঝতে পারি? দুরুদ শুধু একটি জিকির নয়, এটি ভালোবাসার প্রকাশ, এটি সম্পর্কের বন্ধন, এটি আখিরাতের বিনিয়োগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, তাই দুরুদকে ছোট মনে করবেন না, এটি আপনার আখিরাতের বড় সম্পদ হতে পারে। আজ থেকে নিজের দিনকে দুরুদে সাজিয়ে নিন, কারণ প্রতিটি দুরুদ আপনাকে রাসূলুল্লাহের আরও কাছে নিয়ে যাচ্ছে। দুরুদের সবচেয়ে বড় শক্তি হল
এটি একজন মুমিনের জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা গভীর হতে থাকে এবং তার ঈমান শক্তিশালী হয়। কারণ দুরূদ শুধু একটি জিহবার আমল নয়, এটি হৃদয়ের ইবাদত। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জন্য একটি সরাসরি নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু অনুভূতিতে নয়, আমলেও প্রকাশ করতে হবে। অনেক মানুষ দুনিয়ায় শান্তি খোঁজে, কিন্তু অন্তরের শান্তি আসে আল্লাহর স্মরণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে, যা আমি তিরমিজি। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের লক্ষ্য ঠিক করে দেয় কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া। তাই নিজের জীবনে দুরূদকে অভ্যাসে পরিণত করুন। চলতে ফিরতে, কাজের ফাঁকে, একাকিত্বে সবসময় জিহ্বাকে দুরূদে ব্যস্ত রাখুন, কারণ এই ছোট আমলই হয়তো কিয়ামতের দিন আপনার জন্য সবচেয়ে বড় সম্মান, আলো এবং নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। দুরূদ এমন একটি আমল যা যত বেশি করা হয় তত বেশি অন্তরে শান্তি নেমে আসে। এটি মানুষকে গাফিলতি থেকে দূরে রাখে এবং আখিরাতের স্মরণকে জীবন্ত করে তোলে। অনেক সময় আমরা দুনিয়ার চিন্তায় এত ব্যস্ত হয়ে যাই যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ ভুলে যাই, কিন্তু দুরূদ আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনে। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। ভাই ও বোনেরা, দুরূদ হল সেই স্মরণেরই একটি সুন্দর রূপ যা হৃদয়কে নরম করে এবং ঈমানকে শক্তিশালী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, একটি দুরূদের বিনিময়ে 10টি রহমত, এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? এই দুনিয়ায় মানুষ অনেক কিছুর পেছনে দৌড়ায়, কিন্তু প্রকৃত সফলতা হলো সেই ব্যক্তি যার আমল আখিরাতের জন্য জমা হচ্ছে। পবিত্র কুরআনের সূরা আল জুমুয়া আয়াত 10-এ বলা হয়েছে, তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। ভাই ও বোনেরা, সফলতার মূল চাবিকাঠি হল আল্লাহর জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ। তাই আজ থেকেই নিজের জীবনকে দুরূদে ভরিয়ে তুলুন, কারণ যে হৃদয় দুরূদে জীবিত থাকে সেই হৃদয়ই কিয়ামতের দিন আলোকিত হবে। দুরূদ এমন একটি আমল যা মানুষকে শুধু নেকির দিকে নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দিকে নিয়ে যায়। আর যে হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জন্ম নেয় সেই হৃদয় ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যায়, কারণ ভালোবাসা মানুষকে পরিবর্তন করে দেয়। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 21-এ বলা হয়েছে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। দুরূদ পাঠ মানে শুধু একটি শব্দ বলা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। ভাই ও বোনেরা, ভাবুন আপনার পাঠ করা প্রতিটি দুরূদ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অনেক মানুষ দুনিয়ায় বড় বড় লক্ষ্য রাখে, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে, যা আমি তিরমিজি। ভাই ও বোনেরা, তাই দুরূদকে জীবনের অংশ বানিয়ে নিন, কারণ এই ছোট আমলই হয়তো আপনার আখিরাতের সবচেয়ে বড় সফলতার কারণ হয়ে দাঁড়াবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, একটি ছোট আমলও যদি ইখলাসের সাথে করা হয় তা আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান হয়ে যায়। দুরূদ এমনই একটি আমল যা বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে যুক্ত করে এবং কিয়ামতের দিনে নূর ও নৈকট্যের মাধ্যম হয়। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো।
ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জন্য যথেষ্ট। যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন, সেই আমল একজন মুমিনের জীবনের অংশ হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। জামি তিরমিজি। কিয়ামতের ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। তাই নিজের জীবনকে দুরুদে ভরিয়ে তুলুন। দুঃখে, সুখে, একাকিত্বে, ব্যস্ততায় সবসময় জিহ্বাকে দুরুদে ব্যস্ত রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। তাহলে ভাবুন, যে ব্যক্তি প্রতিদিন 100বার দুরুদ পাঠ করে, তার উপর আল্লাহর রহমত কত বিশাল হতে পারে। ভাই ও বোনেরা, দুরুদ সিরিজের শেষ অংশে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, দুরুদ কোনো সাধারণ আমল নয়, এটি আল্লাহ ও তার রসুলের সাথে বান্দার এক গভীর সম্পর্কের মাধ্যম। যে ব্যক্তি দুরুদকে জীবনের অংশ বানিয়ে নেয়, তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। তার অন্তর নরম হয়, তার ঈমান শক্তিশালী হয় এবং আখেরাতের পথ সহজ হয়। পবিত্র কুরআনের সূরা আল আযাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জন্য যথেষ্ট। যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন, সেই আমল একজন মুমিনের জীবনের অংশ হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, কিয়ামতের ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। তাই আজ থেকে দুরুদকে শুধু একটি আমল হিসেবে নয়, বরং জীবনের অভ্যাস হিসেবে গ্রহণ করুন। চলতে ফিরতে, কাজের মাঝে, একাকিত্বে, সুখে দুঃখে সবসময় জিহ্বাকে দুরুদে ব্যস্ত রাখুন। কারণ প্রতিটি দুরুদ আপনাকে আল্লাহর রহমতের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দিকে এবং কিয়ামতের দিনের নাজাতের দিকে এগিয়ে নিচ্ছে। হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দিন। আমাদের হৃদয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে তার নিকটবর্তী ও শাফায়াত প্রাপ্ত বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।